লাকসামের জনপ্রিয় খাবারের স্থান স্বদেশ রেস্তোরাঁকে ঘিরে উঠেছে প্রতারণার গুরুতর অভিযোগ। বিশেষ করে পবিত্র রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে এমন অভিযোগ সত্যিই উদ্বেগজনক। একজন ভুক্তভোগী ফেসবুক পোস্টে দাবি করেছেন, খাসির লেগ রোস্ট নামে যে খাবার পরিবেশন করা হয়েছে সেখানে এক রত্তি গোশতও ছিল না। এমনকি সেটি আদৌ খাসির পা বা লেগ কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। স্বদেশ হোটেল থেকে আমি গতদিন ইফতারি কেনার জন্য গেছি। এরপরে তারা আমার দেখাইতেছে যে খাসি লেগ পিসটা তারা দেখাইতেছে যে এটা নেন, এটা নিচি তাদের কাছ থেকে 600 টাকা এটা দাম। কিন্তু ইফতারের সময় এটা খুলে দেখেছি এটার মধ্যে মানে কোনো মাংস তো নাই। এটা আমার কাছে খাসি খাওয়ার মতো মনে হয় নাই। আর স্বদেশ হোটেলের বিরুদ্ধে অনেকেই অভিযোগ, আমি বিশেষ করে আমার ফেসবুকে কাউকে দেওয়ার পরে অনেকে আমার সাথে করছে। আবার গত পরশু দিনও এরকম একটা ঘটনা গেছে, এই যারা ইফতারের সময় তারা কয়েকজন 5-7 জন লোক ইফতার করতেছে, হঠাৎ তার ওই যে ইফতারির খিচুড়ির মধ্যে আলফিল পাইছে, আবার খিচুড়ির মধ্যে আমার চুল পাইছিল। আমার কাছে খুব লাগছে যে ইফতারের সময় আর অন্য কোনো ইফতারি আমি নিয়েও নাই কালকে। খাসিটা দেখছি আমরা বাসায় নিয়ে এসেছি 2 জন ছিলাম। আমার মনে হয় যেন ওই যে ময়দা দিয়ে মাইকে করে সে বানাইছে, খাসির রাম বানাইছে। রোজাদার মানুষ সারাদিন রোজা রেখে ইফতারে ভালো ও মানসম্মত খাবারের প্রত্যাশা করেন। সেখানে যদি নামের সাথে বাস্তবের কোনো মিল না থাকে তাহলে তা শুধু প্রতারণাই নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত। রমজান মাস সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা দেয়। এই পবিত্র সময়ে যদি কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিম্নমানের বা ভেজাল খাবার পরিবেশন করেন তবে তা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক কাজ। ইফতারের মতো সংবেদনশীল মুহূর্তে এমন আচরণ মানুষের বিশ্বাস নষ্ট করে দেয়। লাকসাম প্রশাসনের প্রতি জোরালোভাবে দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। প্রয়োজনে ভোক্তা অধিকার আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো ব্যবসায়ী এভাবে সাধারণ মানুষকে প্রতারিত করার সাহস না পায়। সাধারণ ক্রেতাদের প্রতিও অনুরোধ, কোথাও অনিয়ম বা প্রতারণা দেখলে প্রমাণসহ প্রতিবাদ করুন। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে। রমজানের পবিত্রতাকে সম্মান জানিয়ে আমরা চাই ব্যবসায় সততা থাকুক, খাবারে মান থাকুক আর মানুষের বিশ্বাস অটুট থাকুক।